বন্দে মাতরম, বন্দে মাতরম। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন বড়াবাজার ব্লকের বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের প্রায় 300 বিজেপি কর্মী সমর্থক বুধবার বিকেলে পাগড়ি ফুটবল মাঠে আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহ সভাপতি উত্তম মিশ্র, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র মাহাতো, বড়াবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চিত্তরঞ্জন মাহাতো, কর্মাধ্যক্ষ শশধর মুদি সহ অন্যান্যরা। সেখান থেকে আমাদের কিছু বোঝাপড়ার এসেছে, সেখান থেকে এখন এই টিমশিপ দলে যোগদান দিয়েছি আমরা। তো কেন তৃণমূলে আলেন বিজেপি ছেড়ে, কি কারণে? এটা সুবিধা কিছুটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, তৃণমূলে কিছু সুবিধা পাবেন বলে মনে করছি। আচ্ছা, বিজেপিতে এতদিন কিছু সুবিধা পান নাই? আমরা কিছু পাই নাই, তো পাই নাই ওইভাবে, মানে গ্রাম পঞ্চায়েত বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম হচ্ছে তিলাবনি সুধীর আমরা। দেখুন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফাগুড়ি গ্রামবাসী এবং এই ফাগুড়ি সংসদ এলাকার মানুষ। আমরা বাঁশবেড়া অঞ্চলের বিভিন্নভাবে তারা বিভিন্ন সময় কিন্তু যোগদান করেছে। কোনো সময় কেউ সিপিএম থেকে এসেছে, কংগ্রেস থেকে এসেছে, বর্তমানে তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিল। তারা আমাদেরকে 2-3 মাস আগেই বলেছিল যে আমরা ভারতীয় জনতা পার্টির কাজের উপর আমাদের ভিন্ন হচ্ছে। তারা কোনো কাজ করেনি, এলাকায় কোনো উন্নয়ন করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বিশেষ করে এই যে লক্ষ্মীর ভাণ্ডার আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে আবার 200 টাকা বাড়িয়ে দিলেন এবং স্বাস্থ্য খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটা যে উন্নয়ন করছেন, আমরা সবাই তৃণমূল কংগ্রেসে কিন্তু যোগদান করতে চাই। আমরা সেদিনই বলেছিলাম ঠিক আছে, সঠিক সময় সঠিক আমরা সময় নেব। সেই সময় আজকে ওদের হয়েছে, আজকে ওরা যোগদান করলো, আমরা তাদেরকে সাধারণ সম্মান জানিয়েছি। পরিবার 60টা ভোটে 300 ভোটার। লোকসভা নির্বাচনে মানে এই যে যোগদান, দেখুন, আমরা এখানে মোটামুটি গত লোকসভা ভোটে 2019-এর লোকসভায় আমরা 10,000 ভোটে হেরেছিলাম আর কি। আমাদের লোকসভা ঝাড়গ্রাম লোকসভা আমরা 10,000 ভোটে হেরেছিলাম। বিশেষ করে বড়াবাজার ব্লকেরই আমাদের 10,000 ডেফিসিট ছিল। আমাদের যত এখন মানুষ আসবে আমাদের হাত শক্ত হবে। আমরা আশা করছি যে বাঁশবেড়া অঞ্চল থেকে আমরা যে লিডটা পঞ্চায়েতে দিয়েছি সেই লিডটাকে আমরা অব্যাহত রাখবো। উত্তম কুমার মিশ্র, বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। প্রথমে আমি টিএমসি করতে, তারপরে বিজেপিতে ছিলাম। তো বিজেপি ছাড়লেন কেন, আবার তৃণমূলে এলেন? ছাড়ছি, আমাদের কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না? না। তো এখন তৃণমূলে আজকে জয়েন করলেন, তো আগামী দিনে কি আশা করছেন তৃণমূলের কাছে? আশা করছি যদি বাকি কাজগুলো যদি সফল হতে পারে। কি কাজ হয় নাই আপনার? কি কাজ বলতে অনেকেই হয় না, যেমন আমাদের গ্রামে ঘরের মধ্যে যারা যারা পায়ে আছে তাদেরই আরো ডবল করে ঘর ঢুকছে। আচ্ছা, আবাস যোজনা। তো আমরা সবাই মিলে যাতে সবাইকে ভাগ করতে পারি। আপনি পান নাই আবাস যোজনার ঘর? না, আমি পাইছি। আপনি পেয়েছেন? বাকিগুলো হয় না, বাকিগুলো পাই নাই। বাকিগুলো পাই। তো কি আশা করছেন তৃণমূলে মানে যোগদান করেছেন? তৃণমূলে যোগদান করে এটা আশা করছি সবাইকে আমরা মানে যারা যারা পায় না তাদেরকে এই মিলেমিশে ভাবে সবাইকে পূরণ করার জন্য। আচ্ছা, তো আপনারা আজ কতগুলো যোগদান করলেন? মোটামুটি কত বলবো, 300 মতো জয়েন করলেন? হ্যাঁ, 300 আমাদের পরিবারগুলো। হ্যাঁ, সব বিজেপি। কি নাম আপনার? হরপ্রসাদ। না, নতুন করে তো বলার কিছু নেই। আমি এইটুকু বলবো যে প্রথমে এসটি সম্প্রদায়ের মানুষ তো আজকে যোগদান করেছে পুরোপুরি। এসটি গ্রাম ফাগুড়ি, সেই গ্রামের বেশিরভাগ মানে কি পুরোপুরি যারা যোগদান করেছে প্রায় 25-26টা পরিবার, তারা টোটাল এসটি। এবং এই গ্রামের এসটি সম্প্রদায়ের মানুষরাকে, মা বোনরাকে আমি ধন্যবাদ জানাবো যে তারা দেরিতে হলেও
মমতা বন্দ্যোপাধ্যায়ের এসটি সম্প্রদায়ের মানুষের উপর যে উন্নয়নের কর্মসূচিটা, যেভাবে উনি এসটি সম্প্রদায়ের মানুষের দুঃখে বিপদ থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছু দিকটা এগিয়ে নিয়ে যাওয়ার উনি চেষ্টা করছেন, সেটা দেরিতে হলেও উপলব্ধি করে আজকে লোকসভা ভোটের প্রাক্কালে যোগদান করেছে। এটা অত্যন্ত ভালো লক্ষণ এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমি অত্যন্ত খুশি। বিগত লোকসভা নির্বাচনে ভোটদানের ফলে তো অবশ্যই ভালো ফলাফল হবে, কিন্তু তার চাইতে বড় বিষয় হলো আপনার বিগত লোকসভা নির্বাচনে এখানের প্রার্থী কুণাল হেমব্রম বাবু ছিলেন। আমি একবার বড়াবাজার ওর চেহারা দেখেছিলাম নির্বাচনের আগে, পরবর্তী সময় আর কোনো কাজে তাকে দেখতে পাওয়া যায় না, যার ফলে এমনিতেই দিন দিন কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে বাংলাকে প্রতিনিয়ত বঞ্চিত করেছে, প্রতিনিয়ত অসম্মান করেছে, প্রতিনিয়ত আমাদের নেত্রীর বিরুদ্ধে কুৎসা প্রচার করেছে এবং ন্যায্য হকের টাকা বাকি রেখেছে বিভিন্ন খাতে, এনআরজিএস থেকে শুরু করে বাংলা আবাস যোজনা থেকে শুরু করে আপনার স্বাস্থ্য থেকে শুরু করে সব কাজেই প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে বঞ্চিত করেছেন। তাতে বিশেষ করে বিজেপি দলটার উপর মানুষ মুখটা ফিরিয়ে নিয়েছে এবং সাথে সাথে এটাও লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে আদিবাসীদের উপর অত্যাচার, যেভাবে আদিবাসীদের উপর ঘৃণার চোখে উনি দেখছেন এবং বিভিন্ন সময়ে পেপার পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী সম্প্রদায়ের উপর যেমন বঞ্চনা, তেমনি অত্যাচার, তেমনি বর্বর আক্রমণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তাই আগামী লোকসভা নির্বাচনে আমাদের পুরুলিয়া কেন্দ্র থেকে লোকসভা বা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি পুরোপুরি পর্যুদস্ত হবে বলেই আমি আশা রাখি। এই বক্তব্যটা এখানে রাখা উচিত ছিল না, কিন্তু উনাকে সরাসরি আমি বলবো উনি সেদিন বক্তব্য রেখেছিলেন যে বড়াবাজারে নেতারা চোর। আমি সেই নেতাকে বলতে চাই, ওই নেতাটা তৃণমূলে যখন ছিল একটা ডাকাত ছিল, সেই জন্য তৃণমূল ওকে বার করেছে এবং তৃণমূলে থেকে উনি বাঁচার জন্য বিজেপিতে যোগদান করেছে। এবং আমি এখানে সামনে মিডিয়া আছে, মিডিয়ার দ্বারা আমি উনাকে বার্তা দিতে চাই, যদি উনার ক্ষমতা থাকে উনি চন্দন মল্লর সাথে এক টেবিলে বসে কথা বলবেন। উনার কি কেলেঙ্কারি আছে চন্দন মল্ল সমস্ত উনার কেলেঙ্কারি ফাঁস করবে। উনি পুরুলিয়াতে সুদে কোথায় টাকা দেয় এবং উনার সুদটা কে নেয় আমি সমস্ত কিন্তু ডাটা আছে আমার কাছে। উনার পুরুলিয়াতে কটা ফ্ল্যাট আছে আমার কাছে সমস্ত ডাটা আছে এবং উনার ভাই চাকরি করে, উনার বউ চাকরি করে, সেটাও কিন্তু তৃণমূলের দয়। আজকে বড় বড় কথা। আর ওই নেতাটা যেদিন ওয়ার্ডে দেওয়ায় উনার ঝান্ডা কেনার পয়সা ছিল না, আমরা কিন্তু বড়াবাজার থেকে ঝান্ডা নিয়ে গেছি এবং এলাকা থেকে মানুষ নিয়ে গেছি। আজ সেই নেতাটা একটা ওয়ার্ডে হেরেছে আর বড়াবাজারে এসে নিজের গেট আপ দেখায় যেমন বিরাট বড় একটা নেতা।